আমিন কেন বলেন? এখন যদি আমি বলে দিই প্যাচ লাগাই দেওয়া সহজ, প্যাচ ছুটানো কঠিন। কথা কন ঠিক কিনা? এটা সহজ। মা বোনরা কাপড় সেলাই করেন, সুতা গোল গোল বান্ধা থাকে, ছোট ছোট বাচ্চারা আইসা ওই সুতার গোলগুলোর মধ্যে ওদের কষ্ট লাগে না, ইজিলি প্যাচ লাগায় গিট্টা লাগাই দিতে পারে। কিন্তু এটা খুলতে মা বোনদের বহুত কষ্ট। ঠিক কিনা বলেন? ইসলামকে কেন্দ্র করে প্যাচ লাগানো মোল্লা মৌলবী শায়েখ ডক্টর মুক্তারের অভাব নাই, কিন্তু প্যাচটা গিট্টা খুইলা আল্লাহর বান্দা রবির উম্মতদেরকে আল্লাহ রসুলের বলা সহজ সরল রাস্তায় পরিচালনা করা, ডাকা, এটা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? এই জন্য এই যে আমিন বলেন, এটা ফতুয়া তো খালি দিয়ে দিবে আন্দাজে, নাই 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 বলতে মনে রাখবেন, নাই বলাটা সহজ, লেখাপড়া করা লাগে না। নাই বলতে আপনিও পারবেন। এটা ইসলামে নাই, ওইটা নাই, মাজার নাই, জিয়ারত নাই, মা বাবার কবর জিয়ারত নাই, মোনাজাত নাই, শবে মারাজ নাই, শবে বরাত নাই, লেখাপড়া লাগে না তো। কিন্তু আছে বলতে হলে লেখাপড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি যদি আজকে বলে দিই যে আমিন বলা বেদাত, আমিন বলা যায় না, তখন আপনাদের ভিতর নতুন হস্ত শুনলাম, এতদিন তো আমাদের হুজুররা শিখায় নাই, এই হুজুর বোধহয় ঠিক কইছে, নতুন একটা ওয়াজ পড়েন না, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা যারা আমিন বলতেছেন, এখানে ওলামায়ে কেরাম আছে, আমার দাড়ি পাকা মুরব্বীরা আছেন, হ্যাঁ, বয়স তো বোধহয় 70-এর উপরে গেছে আমিন বলতে বলতে। আপনারাও আমিন বলেন কি না? জুমার নামাজে মোনাজাত হয় নাকি হয় না? সুন্নিদের মসজিদে 5 ওয়াক্ত মোনাজাত আছে নাকি নাই? সেখানে আমিন বলেন নাকি বলেন না? কেন বলেন? জায়েজ আসেনি? কেন বলতেছেন? দলিল পাইছেননি কোনো দিন? দলিল কিন্তু জানি না। সত্য কথা কি, দলিল জানি না, কিন্তু আমল করেই যাইতেছি। তার মানেটা ব্যাপারটা কি? ওই যে আগে বলছি মাঝখানে, আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য দয়া মায়া মেহেরবানি করে জান্নাত রেডি করে রাখছেন, এই জান্নাতে যারা যাবে তারা এত দলিল তালাশ করবে না, দলিল আছে না নাই বুঝবেও না, কিন্তু সারাটি জীবন দুনিয়ায় যতদিন হায়াত আছে আল্লাহ রসুলের বলা দলিল সহকারে দলিল আছে, সেই দলিলের উপরে জানে না, তারপরও সারা জীবন অটোমেটিকলি দলিলের উপরেই আমল করে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমিন বলার দলিল আছে, দলিল জানি না বলতে বলতে 60 বছর 70 বছর পার করে দিলাম। আর এখন এমন মোল্লা মৌলবী ডক্টর শায়েখ বের হয়েছে, লেখাপড়া করতে করতে নাকি 50-60 বছর হয়ে গেছে, দলিল পায় না। সহি দলিল তালাশ করতে করতে ওর কবরে যাওয়ার কাছে চলে যায়, তারপরেও দলিল খুঁজে পায় না। আসলে কপালে আল্লাহ রসুলের পছন্দের আমল নাই। কথা কন ঠিক কিনা? আমিন বলার দলিলটা আমি ভুলে গেলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে যাব ইনশাআল্লাহ আজিজ। দলিল আছে, সুন্নিয়তের প্রতিটা ভালো কাজের দলিল আছে, আমাদের জ্ঞানের অভাব। কথা কন ঠিক কিনা? প্রিয় হাজরিন মুসল্লিনে কেরাম, ইমান আগে সুন্নিদের দাবি। কথা কন ঠিক কিনা? ইমানের সাথে সাথে তারপরে আমল। ঠিক কিনা? ঠিক। আপনারা বলেন, দলিল তো দিব আমি ইনশাআল্লাহ আজিজ। কিন্তু আমাদের দেশে ইসলাম প্রিয়, নামাজের প্রিয়, রোজা প্রিয়, ইবাদত বন্দেগী প্রিয় অনেক ইসলামী দল আছে, তাদের কাছে আমলের এত বেশি গুরুত্ব, ইমান আকীদার খবর তাদের নাই। আছে নাকি নাই? কোরআনে কারিমে রব্বুল আলামিন যত জায়গায় জান্নাতীদেরকে নেক আমল করার জন্য অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, প্রত্যেকটা জায়গায় মৌলানা মৌলবীরারে জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ইমানের শর্ত লাগাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের মধ্যে ইমান ছাড়া আমলের কথা বলেন নাই। ইমান আগে, তারপরে আমল। এমনকি সামনে রমজান আসতেছে, আছে না নাই? এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে নাকি নাই? বুড়ারা রাখবে শুধু, নওজোয়ানরা খাবে আর ঘুরবে আর বিড়িতে টান দিবে, সেই রকম নাকি? আবার অনেকে কয় রোজা রাখো না কেন, চৌধুরীর ফুত, জমিদারের ফুত কয় আমার বাড়িতে খাবারের অভাব নাই, তোর খাবারের অভাব, রোজা রাখ। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এমন কথা বলার সাথে সাথে ইমান থেকে বের হয়ে যাবে। রোজা না রাখলে নিজেকে বিনয়ী হতে হবে, কিন্তু সেখানে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে বড় খবর আছে।
প্রিয় হাজিরিন মুসল্লিন কেরাম, সেই রোজা রাখার কথাও আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দিয়েছেন, রোজা ফরজ করার কথা কোরআনে কারিমে বলেছেন, সেখানেও রব্বুল আলামিন বলেছেন আমার সন্তুষ্টির জন্য রোজা যারা রাখবে তার আগে মনে রাখো এটা ইমানদারের ডিউটি, ইমানদারের জন্য রোজা। প্রত্যেকটা নেক আমল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ও হাদিস শরীফে বলে দিয়েছেন, যারা ঈমান সহকারে রোজা রাখবে তাদের পেছনের জীবনের গুনাহ মাফ হইয়া যাইবে। ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর হাবিব এখানে বললেন, যেই ব্যক্তি রোজা রাখলো, এক নম্বর শর্ত ঈমান সহকারে, এক নম্বর শর্ত ঈমান সহকারে। বোঝা গেছে কেউ কেউ রোজা রাখবে কিন্তু ঈমানও থাকবে না, তার জন্য জীবনের গুনাহ মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ঈমান ছাড়া রোজাদার বাংলাদেশের জমিনে আছে না নাই? যত বাতিল ফিরকা আছে রোজা রাখতেছে কিন্তু তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ঈমানই তো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জামানায় ছিল, এই জামানায় তো সহজ। আল্লাহ রসুলের জামানায় এমন সাহাবাই কেরামের মুখে মুখে একজন সাহাবী, সবাই জানে সাহাবী, নবীর উপরে ঈমান এনেছে, কলমা পড়েছে, নবীজির সাথে নবীর পিছনে ইক্তেদা করতেছে, সব ভালো আমল করতেছে। এক পর্যায়ে সে এত বেশি নেক আমল করে, এত বেশি নফল নামাজ পড়ে, রোজা রাখে, সাহাবাই কেরামের মুখে মুখে তার প্রশংসা চলতে চলতে সাহাবাই কেরাম পরস্পর বলতেছেন, আমাদের ওই ভাই আমাদের সবাইকে পিছনে ফেলে আল্লাহ রসুলের দেওয়া দিন শরীয়তের নেক আমল করতে করতে সবার আগে উঠে গেছে, সবার উপরে উঠে গেছে, সবার আগে অগ্রগামী হয়েছে। এভাবে তার প্রশংসা করতেছেন সাহাবাই কেরাম। আমাদের কাছে তো হিংসা, সাহাবীদের অন্তরে হিংসা নাই, পড়েন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা খালি হিংসা করি, যারা ইবাদত বন্দেগী করে তাদের মধ্যে হিংসা। একজন আলেম আর একজন আলেমকে হিংসা করে, একজন মাস্টার আর একজন মাস্টারকে হিংসা করে, একজন ডাক্তার আর একজন ডাক্তারকে হিংসা করে, একজন নেতা আর একজন নেতাকে হিংসা করে। আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া কালামে পাক থেকে স্পষ্ট করে জানিয়েছেন, আল্লাহ পাকের হুকুম ফরমান জানিয়ে দিয়েছেন, হিংসা যে করবে, ওই হিংসা যে হবে, হিংসুক যে হবে। এই যে শবে বরাত গেল, শবে বরাত আপনাদের এলাকায় আছে নাকি নাই? শবে বরাতের বিরোধিতাকারী যারা আছে ওরা বিরোধিতা করতে থাকবে, কিন্তু ওদের বিরোধিতায় কোনো কিছু আসবে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন তাদের দলিল লাগবে না, তারা শবে বরাতে আল্লাহর সন্তুষ্টির আমল করতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। শবে বরাত আছে, শবে বরাতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সবাইকে মাফ করে দিয়েছেন। তবে আল্লাহ রসুলের একটা হাদিস শরীফে আসছে, দুইজনকে আল্লাহ তাআলা মাফ করেন না শবে বরাতের মতো পবিত্র রাত্রিতে। সেই জায়গায় আসছে, একজন হলো মুশরিক আর একজন হলো হিংসুক, মুশাহিন, হিংসুক। এখন আমাদের সমাজে সবার কাছে হিংসা আছে, আল্লাহর কাছে পানা চান, বেহেশতের বাগানে বসছেন, আল্লাহ তুমি আমাদের ভিতরে হিংসা থাকলে হিংসাটাকে তুমি কুদরতিভাবে উঠাইয়া দাও। আমিন বলেন না? আমিন। ইমানদার মুসল্লিনে কেরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের হিংসা নাই। একজন ইবাদত বন্দেগী করতেছে আর একজন খুশি, সে তো আগায়া গেল আমার চাইতে। এভাবে প্রশংসা করতে করতে মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? কার কথা বলতেছি? একজন এমন সাহাবী যে আমলে সবার আগে, আমলে সবার আগে। এইরকম সাহাবীদের মুখে মুখে তার প্রশংসা চলতেছে। একটা পর্যায়ে প্রশংসা করতে 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 দয়াল নবীর সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন ভাই আছে, সে তো আমাদের সবাইকে পেছনে ফেলে আগে চলে গিয়েছে, এত বেশি নেক আমল করে, এত বেশি নফল রোজা রাখে, এত বেশি রোজা নফল নামাজ পড়ে, আমরা তার সাথে পারতেছি না। এইভাবে তার প্রশংসা করতেছে। ঠিক এইরকম মুহূর্তের মধ্যে যার প্রশংসা করতেছে সে আসতেছে ওখান থেকে, যার প্রশংসা করতেছে তাকে দেখার সাথে সাথে প্রশংসাকারী ব্যক্তি রসুলের কাছে যিনি বলতেছেন, খুশির সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তিলকার রাজুলু হাদা, ইয়া রাসূলুল্লাহ যার কথা বলতেছিলাম এই তো সে আসছে, ওই তো আসছে সে, ইয়া রাসূলুল্লাহ যালিকার রাজুলু হাদা, ইয়া রাসূলুল্লাহ এই তো এর কথাই বলতেছিলাম আপনার কাছে। সে আমাদের সবাইকে পিছনে ফেলে আমলে অনেক বেশি আগায়া গেছে। সবার মুখে মুখে প্রশংসা। আমাদের নবীর কাছে ইলমে গায়েব আছে না নাই?
আছে যেহেতু ইয়াকিন সহকারে বলেন ইলমে গায়েব নবীর কাছে আছে নাকি নাই? সকল সাহাবায়ে কেরাম জামানার সবচাইতে বড় মুফতিদের মুফতি ছিলেন, জামানার সবচাইতে বড় মুফাসসিরদের বড় মুফাসসির, জামানার সবচাইতে বড় শায়খ, সবচাইতে বড় মুহাদ্দিসদের মুহাদ্দিস যারা ছিলেন তারা তো আমার নবীর গোলাম সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চাইতে আর কোনো বড় মুফতি, কোনো বড় আলিম আসবে নাকি? কিয়ামত পর্যন্ত সকল আলিম এক জায়গায় করলেও নবীর একজন সাহাবীর সমান হওয়া যাবে না। সেই সাহাবায়ে কেরাম জগতের সবচাইতে বড় মুফতি, জগতের সবচাইতে বড় আলিম যারা ছিলেন তারা সবাই সাক্ষী দিলেন আমলে ওই ব্যক্তি সবার চাইতে আগে সবচাইতে বেশি আমল করে। সবাই জাহিরি ইলম দিয়ে সবাই সেই সাক্ষী দিলেন। যখন সেই ব্যক্তি আসতেছে নবীর দরবারে, ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তার কথাই বলতেছিলাম, এই যে আপনার সেই সাহাবী এত বেশি আমল করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখার সাথে সাথে বলে দিলেন, এর প্রশংসা তোমরা আমার কাছে করতেছো, আমি নবী গায়বী খবর জানাই দিতেছি তোদেরকে। আমি নবী তো তার গোটা চেহারার মধ্যে শয়তানের রং মিশানো দেখতেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবীরা সাক্ষী দিচ্ছেন উনি নেককার, উনি বুজুর্গ, সবচেয়ে বড় নামাজি। অন্যান্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, কারো পেছনে যদি কেউ সাক্ষী দেয় সেই সাক্ষী কবুল হয়। আর নবী যখন দেখলেন, দেখার সাথে সাথে বললেন তার চেহারা, গোটা চেহারা ভরা শয়তানের রং মিশানো। তার মানেটা কি? আরো সুন্দর ভাষায় যদি বলি, এটা হলো শয়তানের একটা সেলা। কন্না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কোন সাহাবায়ে কেরাম অবজেকশন দেন নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সাক্ষী দিলাম এতজন সাহাবী সে আমাদের চাইতে বেশি নামাজ পড়ে, বড় সুন্দর নামাজ পড়ে, বড় ধীর স্থির নামাজ পড়ে, বেশি বেশি নফল রোজা রাখে, আমরা সবাই সাক্ষী দিলাম। আপনি বলে দিলেন সে শয়তানের সেলা, শয়তানের রং মিশানো। এ কথা কোনো সাহাবায়ে কেরাম বলেন নাই। কারণ সাহাবায়ে কেরামের আকীদা হইতেছে আমরা যতই ইলম আমাদের আছে, জাহিরি ইলম দিয়ে যত কিছু জানি না কেন, আমাদের জানাটা যদি দয়াল নবীর জানার বিপরীতে চলে যায়, তাহলে আমাদের জানাটা মাটির নিচে দাফন করে নবীর জানাটাকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী যেটা বলেছেন সেটাই সত্য, সেটাই মহাসত্য, কোনো সন্দেহ নাই। কারণ দয়াল নবীর জবানের মতো খোদার জমিনে আর জবান সেই জবান কারো নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর জবানে মিথ্যা বের হয় নাই, মিথ্যা বের হতে পারো না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমাদের জবানে মিথ্যা আছে নাকি নাই? সত্যের চাইতে মিথ্যা কথা বেশি। যেই মোল্লা বলতেছে নবী তার মতো, নবীও তার মতো একজন মানুষ, নাউজুবিল্লাহ, ওই মোল্লার জবানে মিথ্যা কথা আছে নাকি নাই? আওয়াজ করে সত্যি কথা বলেন, আছে নাকি নাই? এই একটা দলিল যদি আপনাদের আশিক রাসূলদেরকে মনে থাকে, যদি কোনো মোল্লা আপনার সামনে বলে রসুল তাদের মতো একজন, নাউজুবিল্লাহ, সাথে সাথে বলবেন মোল্লা রে, যেই জবানে কইলি, জানতে চাই তোর এই জবানে জীবনে মিথ্যা কথা বলছস নাকি বলস নাই। মোল্লা যদি সত্যি কথা বলতে চায়, মা বাবার হালাল সন্তান হলে কসম দিয়ে বলবেন সত্যি কথা ক। তখন আটকা যাইবে, বলবো হ্যাঁ জীবনে তো অনেক মিথ্যা কইছি। সাথে সাথে বলবেন তাহলে খবরদার, খবরদার, আমার নবী দয়াল নবীকে তোর সাথে মিশাইয়া কথা বলবি না। তোর জীবনে আমার জীবনে এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, সত্যর চাইতে হয়তো বেশি আছে, একটা দুইটা নয়, শত সহস্র মিথ্যা হয়েছে, কিন্তু আমার দয়াল নবীর জবানে একটা মিথ্যা কথা দূরের কথা, একটা মিথ্যা অক্ষর কোনোদিন কেউ বের হতে শোনে নাই, বের হওয়া সম্ভব না। আমার দয়াল নবীর জবান সত্য শুধু নয়, মহা সত্য। বলেন সুবহানাল্লাহ। তো নবী তো আলাদা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন নবীজির জবানে শুনলেন এই ব্যক্তির চেহারা ভরা শয়তানের রং মিশানো রয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথার সাথে সাথে পাক্কা ইয়াকিন হয়ে গেল। ওই ব্যক্তি আসলো, আসার পরে সে বসে গেল মজলিসের মধ্যে, কাউকে একটা সালাম পর্যন্ত দিল না। আপনার আমার দয়াল নবী গায়েবের খবর দেন ওয়ালা রাহমাতুল লিল আলামিন বললেন, নবীর উপরে কলমা তো পড়ছে, বললেন তুমি এখন আইসা বসছো, তুমি দাঁড়াও। দাঁড়াইছি। দাঁড়ার পরে আল্লাহ নবী বলতেছেন, তুমি এখানে আসছো, এই মজলিসে বসতে বসতে তোমার অন্তরে একটা কথা কল্পনা করেছো, এখনো বলে নাই, জবান থেকে কথা বলে নাই, মনে মনে আছে। আমার কথা বোঝা যাইতেছে? আপনারা বুঝতেছেন? ওই ব্যক্তি আসলো, আসার পরে সে মনে মনে একটা কথা ধারণা করছে, জবান থেকে বের হয় নাই। নবী বলতেছেন তোর অন্তরের মধ্যে এখন একটা কথা মনে মনে আছে, এখনো বলিস নাই।
সেই কথাটা কি এটা বল, এটা বলেন নাই। আল্লাহ নবী বলতেছেন তোর মনে এমন একটা কথা জপতেছিলি, মনের ভিতরে আছে, আমি নবী বলবো, তুই শুধু বলবি আমি সত্য বললাম নাকি বললাম না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার মনের কথাটা বলে দিলেন। তুই বসতে বসতে তোর মনে কি এই রকমটা ছিল না? এখনই মনে করলাম নবী এখনই বলে দিলেন, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা নাম বলতে বাধ্য হয়েছে, ইয়া আল্লাহ, হ্যাঁ আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। মনে কি ছিল সেটা জানেননি। ওইখানে বসতে বসতে তার মনে ছিল এখানে নবীর সামনে যারা বসা আছে সবার চাইতে সে বড়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন তুমি এখানে বসতে বসতে তোমার অন্তরের ভিতরে জল্পনা ছিল, এখনো বলো নাই, কিন্তু আমি নবী তোদের কলব পর্যন্ত দেখি। কন্যা সুবহানাল্লাহ। কলবের মধ্যে কার কি নিয়ত আছে নিজের খবর নিজের নাই, আমার দয়াল নবীর সব জানা আছে। আরে বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের ইসমে জাতের নাম ধরে কসম করে বলে দিয়েছেন, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া সালাতুকুম ওয়া খুশুউকুম ওয়া খুদুউকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী বলতেছেন আল্লাহর নামে কসম করে বলতেছি, তোদের কলবের আমল কার কি রকম আছে আমি নবীর কাছে কোনো কিছু অজানা নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী কিবলামুখী নামাজ পড়াইছেন। কিবলামুখী নামাজ পড়ানোর পরে পিছনে ফিরেছেন, বলেছেন তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। দাঁড়াইছে, কি হলো? নবী বলেছেন তোর নামাজ হয় নাই, আবার পড়। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী তো কিবলামুখী হয়ে নামাজ পড়ালেন, পিছনে কার নামাজ হলো নাকি হলো না? রুকুটা ঠিক মতো করছে নাকি করে নাই? সেজদা করা হলো নাকি হলো না? নবী তো সামনের দিকে, মুনাফিকদের মনে জল্পনা কল্পনা কেমনে দেখলেন? আবারও আল্লাহর নবী আল্লাহর নামে কসম করলেন। আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বললেন, জেনে রাখিস, জেনে রাখিস, তোদের রসুল আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার চক্ষু দিয়ে সামনে যেভাবে দেখি একইভাবে পিছনে সব কিছু দেখতে পাই। এরকম আর একজন মোল্লা মৌলবী আপনাদের দেশে আছে নাকি? পিছনে দেখতে পাই, আছে কয়দিন? আসেনি মৌলানারা? সামনেও দেখে একরকম, পিছনেও দেখে। আরে পিছনে দেখে মৌলানা সাহেবের চুল বড়, টুপি বড়, এখানে যদি কাউয়াই পায়খানা করে দেয় আর একজন না বললে তো বলতেও পারবে না যে কাউয়াই পায়খানা করছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এরকম হয় নাকি হয় না? হয়, বাস্তবই হয়। নিজের টুপির উপরে পায়খানা, পিছনে কাপড়ের পায়খানা, কিছু দেখতেছে না। কিন্তু আল্লাহর নবী দেখেন নাকি দেখেন না? হায় হায় হায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু সামনে দেখেন পিছনে দেখেন তাই নয়, আমাদের চোখের সামনে কতটুকুন দেখা যাবে। খোলা মরুভূমির মাঠ যদি হয়, পদ্মা, মেঘনা, যমুনা যেখানে বড়, সেখানে চোখের দিয়া চোখের পাওয়ার সব ঠিক আছে, সব ঠিক আছে, তারপরেও এপার থেকে ওপার দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখের দৃষ্টিশক্তি একটা সময় একটা জায়গায় শেষ হয়ে যায়, কিন্তু আপনার আমার দয়াল নবীর দৃষ্টিশক্তি কেমন হয়? আরে নবী তো অনেক 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 উপরে, যার সীমানা দেওয়ার মতো নবীর ক্ষমতা, নবীর পাওয়ার, নবীর দৃষ্টিশক্তির পাওয়ার কতটুকুন আছে বলার মতো জমিনে কেউ নাই। আল্লাহর ওলিদের কত জমিনের, আল্লাহর ওলিদের চোখে আমার আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন। আল্লাহর ওলিরা জমিনে থেকে লৌহে মাহফুজ দেখতে পান। সুবহানাল্লাহ। সেই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। জান্নাতের মধ্যে সাহাবী চলে গিয়েছেন, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছেন। মদিনায় মুনাওয়ারায় থেকে নবীর ডেলিভারি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবীর সামনে পিছনে দেখবেন, ডানে বামে সব নবীর জানা আছে না নাই? তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানেন, বান্দার কলব পর্যন্ত জানেন কে ভালো আমল করতেছে, কে খারাপ আমল করে। তো ওই সাহাবীর, ওই জাহিরিভাবে সাহাবী যে আমল করে সবার সামনে চলে গিয়েছে, আল্লাহর নবী বললেন সে তো শয়তানের চেলা, তার গোটা চেহারার মধ্যে শয়তানের রং মিশানো। পরবর্তীতে সাহাবাইকে কেরাম প্রমাণ পাইলেন আল্লাহ রসুল যা বলেছেন সত্য, কারণ সেই ব্যক্তি একটু পরেই আবার রসুলকে রাইখা, যেখানে সিদ্দিক আকবর, ওমর ফারুক, মাওলা আলী, উসমান গনি, যুন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নবীজিকে ঘিরে বসে আছেন, সবাই নবীর সাথে বসে আছেন, নবীকে বাদ দিয়ে কেউ নামাজি হইতেছেন না। আর ওই যে বুজুর্গ ব্যক্তি, সে আইসা বসছে, আবার উঠে চলে গেছে। এখানে বৈশা লাভ কি? তার কাছে মনে হয়েছে রসুলের সাথে বসলে কি লাভ হবে, আমি যাইয়া আল্লাহওয়ালা হয়ে যাই, আমি নামাজে দাঁড়ায় যাই। সে গিয়ে নামাজে দাঁড়ায় গিয়েছে। একটু পরে আল্লাহর নবী বললেন,
তোমরা যারা এত প্রশংসা করেছো, আমি নবী দেখতে চাই তোমাদের মধ্যে এখানে কেউ আসো নাকি? ওই ব্যক্তিকে এখনই কতল করে ফেলতে হবে। কেউ আসো নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরে আমলে এত বড় বুজুর্গ ব্যক্তিকে নবী বলতেছেন এখনই কতল করতে হবে। নবীর ভাব, কথার ভাব, নবীজির চেহারা দেখলে সবচাইতে আগে যিনি বুঝতেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী চাইতেছেন তার কতল হওয়াটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা বড় নরম ছিলেন, তার অন্তরটা বড় নরম ছিল, শত্রু সামনে আসলেও ভুলে যাইতেন। এমন নরম মানুষটা আল্লাহর নবীর চেহারা দেখে আল্লাহর হাবিবের আদেশ পালন করার জন্য তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, আমি আবু বকর তাকে কতল করব। পড়েন না সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে গেলেন। আমাকে না বললে চাটা দিও না, এই চা দেয়। আমরা হুজুররা যারা আছি আল্লাহর হস্তে বলবো, আপনারা হুজুররা রাগ করবেন না। চা দিলে খাবেন, আর না খাইলে আরেকজনকে দিবেন। কিন্তু চাটা রাইখা নষ্ট করে এক কাপের পর এক কাপ, এক কাপের পর একটু খাইয়া বাড়িটা ফেলাই দেয়, একটু খাইয়া বাকিটা ফেলাই দেয়, এটা কিন্তু চলবে না। মনে রেখেন সব কিছুর জবাব আছে। কথা কোন আছে না নাই? খাবার নষ্ট করা ভালো না। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা में जुबा तुम्हारे लिए। পড়েন না সুবহানাল্লাহ। মুখের মধ্যে একটা জিহ্বা আছে না নাই? আশিক রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহ্বা তো তোমারই জন্য। বলেন সুবহানাল্লাহ। अरे दहा में जुबा तुम्हारे लिए या रसूल अल्लाह, बदन में है जा तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। মুরব্বিনা کرام নওজওয়ানরা বলতেছিলাম, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন, এমন বেশি নেক আমলকারী, সবচাইতে বেশি আমল করে, তাকে কতল করার জন্য বললেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তিনি চলে গেলেন কতল করার জন্য, তলোয়ার নিয়ে গেলেন। তাকে তালাশ করতে 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 কোনো বাজারে পান নাই, রাস্তাঘাটে পান নাই। তাকে তালাশ করে খুঁজে পাইলেন। খুঁজে পাওয়ার পরে আবার কতল করতে পারেন নাই, তলোয়ারটা নিয়ে ফেরত আসলেন। আল্লাহ নবী ভালো করে জানেন, বললেন, হে আমার আবু বকর, তুমি কি করলা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নামাজি ব্যক্তিকে কতল করতে নিষেধ করেছেন। একদিকে আপনার হুকুম আছে, আমাকে কতল করার জন্য বলেছেন, আমি তাকে কতল করব। কিন্তু আমি তাকে যাইয়া তালাশ করে দেখতে পাইলাম বড় সুন্দর করে নামাজ আদায় করতেছে। এই নামাজি ব্যক্তিকে আমি নামাজ পড়তে গিয়ে ওই আপনার হুকুমের কথা মনে পড়লো, নামাজিকে কতল করতে পারবি না, এই জন্য ফেরত আসছি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন শোনার পরে এ কথা বলেন নাই, নামাজিকে কতল করো নাই, ভালো হয়েছে, কতল করে ফেললে ভুল হইতো সেটা বলেন নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর পারে নাই, কে আসো কে আসো, আমি নবী দেখতে চাই, তাকে এখন কতল করতে হবে। পড়েন না সুবহানাল্লাহ। এবার আবার দাঁড়াই গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। তিনি যখন দাঁড়াই গেলেন, অনেকে মনে করেছেন কাজটা তো এখনই করবেন, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেজাজি সাহাবী ছিলেন। তিনিও গেলেন। তিনি যাওয়ার পরে একই অবস্থায় দেখলেন, বড় সুন্দর রুকু করে, বড় সুন্দর ধীর স্থিরভাবে এত সুন্দর সেজদা করে নামাজ পড়তেছেন। তখন তিনি বললেন, আমার ভাই আবু বকর বড় জ্ঞানী মানুষ,
আসলেই সত্য, এত সুন্দর নামাজি, এত সুন্দর সেজদাকারীকে আমি কেমনে কতল করি। তিনিও ফেরত চলে আসলেন। আল্লাহর নবী বললেন, হে ওমর ফারুক, কি করলা? ঘটনা একই, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বড় সুন্দর নামাজ পড়তেছে, কতল করতে পারলাম না। নামাজ অবস্থার মধ্যে আল্লাহর হাবিব আবারও বললেন, কে আছো তাকে কতল করতে হবে। এবার মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী চাইতেছেন। তিনি পাক্কা আজম করলেন, পাক্কা ওয়াদা প্রতিজ্ঞা করে ফেললেন, হে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, তোমরা নামাজিকে কতল করতে পারো নাই, আমি কতল করব। যত সুন্দর নামাজি হোক না কেন, সে রুকুতে থাকুক অথবা সাজদায় থাকুক, আমি তাকে কতল করবই করব। এইরকম ইরাদা নিয়ে তিনি দাঁড়ালেন, তলোয়ার নিয়ে তিনি যাবেন। তার আগেই আপনার আমার দয়াল নবী গায়েবের খবর দেনেওয়ালা রহমতুল্লিল আলামিন বলতেছেন, হ্যাঁ আমার আলী পারবে, তবে সে যদি তাকে যাইয়া পায়। পড়েন না সুবহানাল্লাহ। নবী ঘটনা আগেই বলে দিছে, আলী পারবে যদি তাকে পায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ফেরত আসছেন। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, তারা খুঁজে পাইলাম না, পাইলে ওখানে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের কুদরতি রহস্যের খেলা। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, তোদের সুযোগ দিয়েছিলাম, বড় সুযোগ দিয়েছিলাম। এই ব্যক্তিকে যদি কতল করে ফেলতে পারতা, তাহলে আমার ইসলাম নিয়ে আমার উম্মতরা দুইজন এক জায়গায় কোনোদিন আর ঝগড়া করতো না। একজন জায়েজ কয় আর একজন বেদাত কয়, একজন শিরক কয়, এইটা কয়, পার্থক্য আছে না নাই? একজন কয় আছে আর একজন কয় নাই। এই যে দলাদলি মতামতি আছে, নবী বলেছেন তোদেরকে সুযোগ দিয়েছিলাম, যদি তাকে কতল করতে পারতি। আমার উম্মতের মধ্যে ইসলাম নিয়ে ফিতনা তাকে দিয়ে শুরু হয়েছে। এই শুরু হয়েছে, তার অনুসারী থেকে যাবে, তার যোগ্য উত্তরসূরি থেকে যাবে। এই জন্য তার যারা থেকে যাবে, তার অনুসরণকারী, তার ওয়ারিস যারা থেকে যাবে, তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত ইসলাম নিয়ে শুধু দলাদলি চলবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে এই হতভাগা বন্ধু সিবকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তার মাধ্যমে সমাজের মধ্যে ফিতনার বুনিয়াদ হলো। যার দ্বারা ফিতনা হইতেছে, আল্লাহর রসুল যাকে কতল করতে বলতেছেন, সে কিন্তু জাহিরিভাবে আমলের দিক থেকে সবার উপরে। কথা কন ঠিক কিনা? এই আমল করেছে, মূলত তার সিনার মধ্যে আমার নবীর সেই প্রেম নাই, যেই প্রেম সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। কথা কন ঠিক কিনা? কেমনে ঠিক? দলিল এখন কইছি, ভুলে গেছেন। সাহাবায়ে কেরাম রসুলকে নিয়ে বসে আছেন সাথে, আর সে আইসা বসলো রসুলকে বাদ দিয়া, তার কাছে নামাজ বড় হইল। নাউজুবিল্লাহ পড়েন না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দেখায় দিলেন, আরে আপনি আমি কেন, আপনার আমার চাইতে হাজার লক্ষ কোটি গুণ কোন বুজুর্গ 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 1 লক্ষ বছর, আরো বেশি যদি হায়াত পায়, সেই হায়াতে শুধু আল্লাহর দরবারে নামাজ পড়বে আর সেজদা করবে। এভাবে নামাজ পড়ে পড়ে গোটা জিন্দেগি চালায়া দেয়। সে যতটুকুন সওয়াব পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যত রহমত পাবে, নিয়ামত পাবে, তার চাইতে দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের সোহবতের মধ্যে আল্লাহর নবীর জন্য একটা সেকেন্ডকে যত ভাগ করা যায়, তার চাইতে কম সময় নিয়ে মহব্বত এবং তাজিম নিয়ে দয়াল নবীর দিকে যদি তাকায়া থাকা যায়, ওই সময়টুকুন হাজার লক্ষ কোটি গুণ বছরের ইবাদতের চাইতে আমার দয়াল নবীর ওই একটা মুহূর্তের সোহবতের দাম অনেক বেশি। এটা মানার নাম ঈমান, মনে রাখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত বড় বড় সাহাবীরা বসে আছেন, ওনারাও জানেন নফল নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা খুশি হন, মর্তবা বেড়ে যায়, পজিশন বেড়ে যায়। কিন্তু তারা তার চাইতে আরো বেশি জানেন, আরে আমার নফল নামাজের চাইতে দয়াল নবীর সাথে একটু বসে থাকা, নবীর গোলামিতে বসে থাকা, এটা আমার সারা জিন্দেগির ইবাদতের চাইতে আরো বেশি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমল বেশি, রসুলের সাথে মহাব্বত নাই, নবীর তাজিম নাই, নবীকে চিনতে পারে নাই। কি বোঝা গেল? নবীকে না চিনতে পারলে, নবীর মহাব্বত তাজিম সিনাবরা না থাকলে, এইরকম যত বেশি নামাজ পড়ো না কেন, যত বেশি রোজা রাখো, যত বেশি আমল করো, কোনো কাজে হবে না। তার মানে কি আবার এই কথা নাকি যে নবীর মহাব্বত আর তাজিম থাকলেই হইব, নামাজ দোয়া লাগবে না, এরকম আছে নাকি? না। নামাজ রোজা কারা পড়বে? আরে আশিক রসুলদের জন্যই নামাজ রোজা।
নামাজ রোজা বাদ দিয়ে যদি কেউ কয় আমি রসুলের প্রেমিক, তুমি ভণ্ড, কোনো সন্দেহ নাই। নামাজ রোজা লাগবে, কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ত প্রেমিক হলে নবীকে ফলো করবে, নবীর জীবনী অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল যে জান্নাতি, তাতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সময় কোনো সাহাবীর সন্দেহ ছিল নাকি? এখন তো ডক্টর সাহেব যারা আছে, আজারি টাজারি বহুত ডিগ্রি লাগায়, তারা কয় রসুল তো কবরে নিজেকে নিয়ে টেনশনে আছে। নাউজুবিল্লাহ ভরবেন না? হাসরের ময়দানে রসুল নিজেই নাকি নফসি নফসি করবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেখানে আপনার আমার দয়াল নবী জমিনে বসে বসে সাহাবায়ে কেরামদের নিজের উম্মতদেরকে জান্নাতি সার্টিফিকেট বিতরণ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা বসার মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের সনদ দিয়ে দিলেন। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আব্দুর রহমান তুমি জান্নাতি, তলহা জান্নাতি। এভাবে আল্লাহর নবী জান্নাতি সনদ দিয়ে দিলেন। এভাবে অনেক সময় আরো অন্যান্য হাদিসে পাওয়া গিয়েছে আল্লাহর বান্দা নবীর উম্মত রসুলের কাছে ইসলাম শিখতে আসছেন, রসুলের কাছ থেকে শুনেছেন, এরপরে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। নবী বলে দিলেন জান্নাতের দিকে কোন জান্নাতীকে দেখতে চাইলে তার চেহারা দেখো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী রহমাতুল লিল আলামিন, তিনি তো সকল গুনাহগার জাহান্নামী যারা নিজের আমলে ধরা খাবে উম্মত, ওই উম্মতকে নবী তরায় নিবেন, জান্নাতে নিয়ে যাবেন। সেই নবী রহমাতুল লিল আলামিন শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন তাই নয়। হে আশিক রাসূলগণ, মুরব্বিয়ানে কারাম, নওজওয়ানগণ, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন গভীর রাত্রে ঘুম থেকে উঠে এমনভাবে নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত, এত লম্বা লম্বা কেরাত পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন দয়াল নবীর পা মোবারক ফুলে মোটা হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এমন বড় বড় সাজদায় পড়ে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত থাকতেন। আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইলে একদিকে পা ফুলে যাইত, আবার যখন সাজদায় পড়ে যেতেন এমন লম্বা সাজদা করতেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি তো ভয় পাইয়া যাইতাম, না জানি সাজদার মধ্যে মাওলার দরবারে সরে গিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের আশেক হয়েছি আমরা, নামাজ পড়তে পারবো না, যদিও পড়ি মুরগি আদার খায় সেরকম ঠক ঠক মাইরা সাজদা মারি। কথা বলেন, বেহেশতের বাগানে বসছেন, একটু সত্য কথা বলেন ঠিক কিনা? হে আশেক রসুল, মুরব্বী বাবারা, নওজওয়ানেরা, নামাজ পড়ার মতো পড়েন, না হলে নামাজটা আপনার জন্য বেহেশতের চাবি হবে না, এটা বোঝা হয়ে যাবে। এমনও নামাজি আছে সালাম ফিরানোর সাথে সাথে তার নামাজ তার জন্য বদদুয়া করে করে আল্লাহর দরবারে যায়, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, যেভাবে তুই আমাকে ধ্বংস করে ফেলেছিস। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজে পড়লেন, আপনার নামাজ আপনাকে লানত দিয়ে গেল। নামাজ যে লানত দিবে এটা ঠেকাতে পারবে না কেউ। আবার কিছু কিছু নামাজের নামাজ সালাম ফিরানোর পরে আল্লাহ পাকের দরবারে যায়, তার আগে তার জন্য দোয়া করে। আপনার আমার খবর নাই, বলে তুমি আমাকে যেভাবে সুন্দর করে আদায় করেছো, হেফাজত করেছো, আমার আল্লাহ তাআলা তোমাকে সেভাবে আল্লাহর রহমত দ্বারা হেফাজতে রাখুক। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর হেফাজত চাই নাকি চাই না? কথা বলেন, আল্লাহর হেফাজত চাই নাকি চাই না? আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাওয়া সেটা আমরা চাই নাকি? আমরা চাই না। তাহলে নামাজটা একটু সুন্দর করে পড়ার দরকার আছে নাকি নাই? রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আসেনি? আপনাদের এলাকায় তারাবির নামাজ 8 রাকাত নাকি 12 রাকাত নাকি? কয় রাকাত? তারাবির নামাজ যারা 12 রাকাত পড়বে, যারা বলবে 20 রাকাত তারাবি নাই, সাথে সাথে বলবেন তোর সাথে আমরাও নাই। কথা কন ঠিক কিনা? আমি বলবো একটা স্লোগান দেই তাহলে, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সাহাবায়ে কেরাম যেখানে এজমা হয়েছেন এখানেই আমাদের জন্য রহমত, এখানেই আমাদের জন্য নাজাত। সাহাবায়ে কেরাম এজমা হয়েছেন তারাবির নামাজ 20 রাকাত পড়েন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যেখানে একত্রিত হয়ে সবাই একমত হয়েছেন, এখন বাংলাদেশে 1500 বছর পরে এসে কোনো পণ্ডিতকে মানার মতো এত বড় ব্যাকল আমরা আশেক রসুলরা আল্লাহ পাকের দয়া এত ব্যাকল হই নাই। কথা কোন ঠিক কিনা? আমি বলবো তারাবির নামাজ কয় রাকাত? আপনারা কি কইবেন? 8 রাকাত কইবেন? 20 রাকাত একবার না নওজোয়ান, 2 বার কইতে হবে। 20 রাকাত ফেরেশতারা সাক্ষী থাকুক। এবং আমরা সেই 20 রাকাতের উপরে পরিপূর্ণ আকীদা বিশ্বাস রাখি আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। শবে বরাতের আলো
শবে কদরের আলো, নামাজ রোজার আলো, মিলাদ কিয়ামের আলো, নারীর পর্দার আলো, আদব কায়দার আলো। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে কর না আমিন। আমিন কইতেছেন, দলিল দিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। আমিন করলে লাভ আছে, দলিল দিব ইনশাআল্লাহুল আজিজ। তো তারাবির নামাজ কয় রাকাত পড়তে রাজি আছি তো? নাকি 8 টাকা ছড়ে নওজোয়ানরা ফেসবুক চালাইতে বের হয়ে যাবা? 20 রাকাত পড়তে রাজি আছে না নাই? যখন তারাবির নামাজকে কমাই দিতে চায়, তারাবির নামাজের দুশ্মন যখন চলে আসছে, তো আশিক রাসূলদের দায়িত্ব কমছে না বাড়ছে? বাইরে গেছে। আমাদের দায়িত্ব কি? আমরা কারো মাথার উপরে লাঠি মারতে পারি না, কারণ ওলি আল্লাহরা আমাদেরকে হাতের মধ্যে তসবিহ ছড়া ধরাই দিয়েছেন। সুন্নি আশিক রাসূলদের দ্বারা বাংলার জমিনে কোনো জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড কায়েম হয় নাই। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বড় বড় বিজ্ঞ যারা প্রশাসনিক ভাইরা আছে, যত ডিবি আছে, গোয়েন্দা আছে, সবাই তন্ন তন্ন করে তালাশ করে দেখেছেন। ইসলামের নাম দিয়া নারায়ে তাকবীর বলে কলমা লেখা পতাকা দিয়ে এই বাংলার জমিনে এই পর্যন্ত যত জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়েছে সবগুলো তালাশ করে দেখা যায় সবগুলো নবীর মিলাদ কিয়ামের দুশমন। কথা কোন ঠিক কিনা? একটা জঙ্গি পাওয়া যায় নাই যে সে দয়াল নবীকে মহব্বতে দাঁড়ায় সালাম দেয়, একটাও পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। সত্য চাপা দিয়ে রাখতে পারবি না। কথা কন ঠিক কিনা? প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পেলাম তারাবির নামাজ 20 রাকাত। সেই 20 রাকাত তারাবি পড়তে রাজি আছি না নাই? পর্দানসীন মা বোনদেরকেও বলবেন, অনেক সময় রান্না বাড়ার কথা বলে মা বোনরা এই নামাজ পড়ে না। আসলে শয়তানের ওয়াসওয়াসার কারণে মাহরুম হয়ে যায়। একটা রমজান পাইতেছি, আশা করতেছি, আশা করে থাকেন, এখনই নিয়ত করে রাখেন আগামী রমজান আসবে তার কোনো গ্যারান্টি নাই, যেহেতু এইটা তো কাছাকাছি চলে আসছে। আপনি নিয়ত করে রাখেন, ইয়া রব্বুল আলামিন, এই রমজান মাস যদি পাই 20 রাকাত তারাবি রেগুলার আদায় করব। এর আগে যদি আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, এই নিয়তটা করার কারণে আপনি যদি তার আগেই আজরাইল আসার কারণে চলে যান, তারপরেও আপনি 20 রাকাত তারাবির সওয়াব পাইয়া যাবেন। নিয়তটা আল্লাহর কাছে বেশি পছন্দ। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর নবী আল্লাহ পাকের গায়বী রহস্য উন্মোচন করে বলতেছেন, ইমানদার যখন কোনো ভালো আমল করবে, যখনই নিয়ত করে, এখনো আমলটা করতে পারে নাই। অনেকে রমজান মাসে উমরা করতে যাবে, নিয়ত আছে না নাই? অনেকে নিয়ত করেছে এবার আমি সূরা তারাবি পড়ব না, যত কষ্ট হোক আমি খতমে তারাবি পড়ব, আছে নাকি নাই? এইভাবে নিয়ত করেছে। কেউ নিয়ত করে রেখেছে যে জীবনে কোনো দিন এতেকাফ করলাম না। আমার দয়ার নবী তো সারা জীবন এতেকাফ করলেন। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাবেন যেই বছর, তার আগের বছর দয়াল নবী ডবল এতেকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। মোল্লা কয় রসুল জানে না। ও বেয়াদবের দলেরা রে, নবী চলে যাবেন আগের থেকে জানিয়েছেন। নবীজির এইরকম অনেক আমল স্টাডি করলে দেখা যায় নবী যাবেন সেই জন্যই। আর রমজান মাসে সব সময় 10 দিন ইতিকাফ করেছিলেন। দয়াল নবী যখন রবিউল আউয়ালে চলে গেলেন, তার আগের রমজানে, ওই শেষ রমজানে দয়াল নবী 20 দিন ইতিকাফ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। জীবনে কেউ ইতিকাফ করতে পারলেন না, জীবন তো চলে যাইতেছে। একটা বছর হলেও একটু ইতিকাফের নিয়ত করেন। 10টা দিন মাত্র আল্লাহর ঘরে একটু থাকেন। আরে দুনিয়া আখিরাতের কিসমত তকদিরটা আমার আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। একটু ইরাদা করেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন। মসজিদে ইতিকাফ করে দেখবেন আপনার ভিতরে যে তৃপ্তিটা পাবেন, দুনিয়ার জমিনে হায়াত যত গেছে এত আনন্দ আর পাবেন না। আলহামদুলিল্লাহ।